মুমিন মুসলমান তো তারা যারা সঠিকভাবে যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। সূরা মুজাম্মিল 29 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে বলেন, ও বান্দা বান্দি, আকিমুস সালাতা, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত আদায় করো, যাকাত দাও, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দাও। আল্লাহ ঋণের কথা বলেছেন। আল্লাহ বলে, বান্দা তুই আমারে ঋণ দে, কর্জে হাসানা দে। ওরে ভাই, বলেন তো দেখি, আল্লাহ তাআলা কি তিনি গরিব নাকি? আল্লাহর কি যাকাতের দরকার আছে কিনা? আল্লাহ কি ফিতরার দরকার আছে কিনা? আল্লাহ কি সদকার দরকার আছে কিনা? আল্লাহ কি মিসকিন কিনা? আল্লাহ কি ফকির কিনা? আল্লাহ কি দরিদ্র কিনা? বলেন। আল্লাহ বলেন, না না, ও বান্দা, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, আর তোরা পৃথিবীর সমস্ত সৃষ্টি হলে তোরা ফকির, তোরা সবাই ফকির। তাহলে কেন প্রশ্ন হয়, তাহলে কেন আল্লাহ উত্তম ঋণ চাইলেন, কর্জে হাসানা তিনি চাইলেন? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সব কিছু বানাইছেন, তার সাথে সাথে একটা নিজাম বানাইছেন, নিজাম অনুযায়ী চলতে হবে। পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ যদি টাকাওয়ালা হয়ে যায়, তাহলে কাজ করবে কে? সবার বাড়িতে যদি একটা করে টাকা বানানোর মেশিন থাকে, মেশিন যদি বানানো হয়, তাহলে কাজ করার দরকার আছে কিনা? বলেন। যারা কৃষি কাজ করে, ধান চাষ করে, কৃষক যদি বলে আমি কেন ধান চাষ করব, আমার তো টাকা আছে, বাজার থেকে আমি কিনে আনবো। এমনি ভাবে গম যারা চাষ করে, ওই ব্যক্তি বলে আমি কেন গম চাষ করব, আমার তো টাকা আছে, আমি বাজার থেকে ক্রয় করে আনবো। এমনি ভাবে যেই সমস্ত ব্যক্তিরা সিমেন্ট তৈরি করে, সিমেন্ট ফ্যাক্টরিওয়ালারা যদি বলে, হায় আমার তো টাকা আছে, আমি সিমেন্ট কেন বানাইব, আমার সিমেন্ট বানানোর দরকার নাই। যারা কোম্পানির মধ্যে চাকরি করে, রাতের ঘুমকে আরাম করে 8টা বাজে চলে যায়, 10টা বাজে চলে যায়, সকাল 6টা বাজে বের হয়, এত ধুলা সিমেন্টের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে। ওই ব্যক্তির যদি টাকা থাকে, তাহলে ওই ব্যক্তি বলবে, হায় আমি কেন কাজ করব, আমার তো টাকা আছে, আমার ওখানে যায় কষ্ট করার দরকার কি? রাতের বেলা বিবি বাচ্চাকে নিয়ে আরামসে ঘুমাইবো, বউয়ের চেহারা দেখবো, বিবি বাচ্চার চেহারা দেখবো, বাপ মার খেদমত করব, সেবা করব। এমনি ভাবে মিস্ত্রি যদি বলে যে বাড়ি বানায়, আমি কেন বাড়ি বানাইব, আমার তো টাকা আছে, আমি কেন কষ্ট করব, রাজমিস্ত্রির কাজ কেন করব, আমার তো টাকা আছে, আমার আর কিসের চিন্তা? এমনি ভাবে প্রত্যেকটা সেক্টরে প্রতিটা ব্যক্তি যদি বলেন, হায় আমার তো টাকা আছে, আমি কেন কাজ করব, তাহলে বলেন তো, বাজারে গেলে কি আপনি সিমেন্ট পাইবেননি? বাজারে গেলে কি আপনি ধান পাইবেননি? বাজারে গেলে কি আপনি গম পাইবেননি? বাজারে গেলে কি আপনি সবজি পাইবেননি? কারণ সবাই তো টাকা আছে, টাকার মেশিন চাপ দেয় মেশিনে, আর টাকা বের হয়ে আসে। আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, সবাইকে যদি এরকম ভাবে আমি টাকাওয়ালা বানাই, গাড়িওয়ালা বানাই, বাড়িওয়ালা বানাই, তাহলে কেউ কাজ করবে না, অবশেষে শুধু হাহাকার থাকবে। সবার বাড়িতে টাকার গাড়ি থাকবে, টাকার গোডাউন, কিন্তু কোনো শস্য পাইবে না, কোনো ফল পাইবে না, কোনো সিমেন্ট পাইবে না। এরকম ভাবে গাড়ি দিয়ে যে চলবেন, গাড়িওয়ালা যদি গাড়ি না বানায়, গাড়িও পাইবেন না, লাগবেনি অভাব। সব জায়গায় শুধু অভাব আর অভাব, কারণ সবার তো টাকা আছে। সবার কি আছে? সবার টাকা আছে। এজন্য আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী,
তোদের মধ্য থেকে আমি কাউকে বানাইছি ধনী, কাউকে বানাইছি ফকির, কাউকে বানাইছি রাজা, কাউকে বানাইছি প্রজা, কাউকে বানাইছি আমির, কাউকে বানাইছি আমি মামুর। আমি আল্লাহ তাআলা এর একটা নিজামুল আওকাত দিয়ে দিয়েছি, একটা সিস্টেম করে বানাইছি। একজন নেতা থাকবে, তার পিছনে অনেকগুলি, নেতার পিছনে পিছনে কতগুলি লোক থাকবে, তারা তার নেতাকে সংবর্ধনা দিবে। এরকম ভাবে রাজা থাকবে, রাজার প্রজা থাকবে, যারা তার কথা মানবে, তার অধীনস্থ হয়ে কাজ করবে। আল্লাহ বলেন, অতএব যাদেরকে আমি টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, তোমরা আল্লাহ তাআলার নিয়ামত পায়া তোমরা বড়লোক হয়েছো, টাকাওয়ালা হয়েছো, নাকি নিজে নিজে হয়েছে টাকাওয়ালা? টাকা কে দেয়? অর্থ দিয়েছে কে? গাড়ি দিয়েছে কে? বাড়ি দিয়েছে কে? সব কিছুর দেনেওয়ালা আল্লাহ। ও বান্দা, টাকা পাইয়া তুমি নিজে একা একা ভোগ করো না, গাড়ি পাইয়া তুমি একা একা ভোগ করো না, বাড়ি পাইয়া তুমি একা একা ভোগ করো না। তোমার যে যার আছে, প্রতিবেশী আছে, তাদের খোঁজ খবর নাও, তাদের বিভিন্ন উৎসবে তুমি তাদেরকে দান সৎকার করো। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যদি তোর প্রতিবেশীকে দেস, তুই যদি মিসকিনকে দেস, তুই যদি মাদ্রাসার অসহায় ছাত্রদেরকে দেস, তাহলে কেমন জানি তুই আমি আল্লাহকে দিলে। আর আমি আল্লাহ যখন পেয়ে যাব, বান্দা তোর জন্য এটা কাল কিয়ামতের মাঠে বিশাল বড় খাজানা তোর সামনে উপস্থিত করব। কেমন খাজানা? আল্লাহ তাআলা তার একটা উপমা পেশ করে 3 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা শেষ দিকে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, তার একটা উদাহরণ, তার একটা উপমা হলো, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কামাতালি হাব্বাতিন, তাদের উদাহরণ হলো একটা শস্যের মতো। ও বান্দা, তুই 1 টাকা দান করছস, 1 টাকা যাকাত দিয়েছস, 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছস, তার উদাহরণ হলো তোর 1 টাকা হলো একটা শস্যের মতো, একটা বীজের মতো। ওই বীজটা যখন জমিনের মধ্যে রোপণ করা হয়, ওই বীজটা যখন জমিনের মধ্যে পুঁতে ফেলা হয়, একটা বীজ থেকে আরো চতুর্দিকে আরো কতগুলি শাখা উদ্ভিদ বের হয় কিনা? একটা উদ্ভিদ থেকে আল্লাহ বলেন, কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, 7টা উদ্ভিদ বের হয়। এরকম ভাবে আল্লাহ কোরআনের মধ্যে 7টার কথা বলেছেন। কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, 7টা উদ্ভিদ বের হয়। ওই 7টা উদ্ভিদ থেকে এক একটা উদ্ভিদের মধ্যে 100টা করে দানা থাকে, এক একটা গাছের মধ্যে 100টা করে দানা থাকে। তাহলে 7 × 100 কত হয়? 700। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করস, ওই একটা বীজের মতো, একটা কিসের মতো বলেন? ছোট একটা বীজ, ওই বীজের মতো, যেটা রোপণ করে রাখলে ওখান থেকে যেরকম ভাবে ফসল হয়, একটা থেকে তার আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা 700 পর্যন্ত পৌঁছায়। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যাকাত দিবে, সদকায়ে ফিতর আদায় করবে, তাদের 1 টাকাকে আল্লাহ উদাহরণ দিয়ে 700 পর্যন্ত বুঝাইছেন। অর্থাৎ ও বান্দা বান্দি, তুই যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করস, আল্লাহ তোর 1 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব দান করবি। কত টাকা? 700 টাকা। কত টাকা? 700 টাকা পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, এখানেই থেমে যেও না, এখানেই থেমে যেও না। আমি আল্লাহ বড় দয়াশীল, আমি আল্লাহ গোলাম রহমান, আমি আল্লাহ গোলাম রহিম। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
আল্লাহ বলেন আমি আল্লাহ তুই যখন দান করবে তোর দানের উপর সন্তুষ্ট হইয়া খুশি হইয়া তোর ওই দানগুলিকে আমি আল্লাহ যত ইচ্ছা তত গুণ বাড়াইয়া দিব। এজন্য ভাই আল্লাহ বলেন ও বান্দা বান্দি যাকাত দে। আল্লাহ তাআলা বলেন যাকাত দিলে কি হবে? যাকাত দিলে হবে তোমার মাল পুত পবিত্র। যাকাত দিলে তোমার মাল অপবিত্র থাকবে না। ওই যাকাত দেওয়ার ফলে তোমার মালটা পুত পবিত্র হইয়া যাইবে। পুত পবিত্র হওয়ার পর ওই মালটা যখন তুমি খাইবা, যদিও ফি নাফসিহি ওই মালটা আসলে প্রকৃতপক্ষে হারাম না, কিন্তু যাকাত না দেওয়ার কারণে হারাম হয়ে যায়। মাল কি হয়? যাকাত যখন সঠিকভাবে না দেয় মানুষ, তখন হালাল মালগুলিও হারাম হয়ে যায়। আল্লাহ বলেন ও বান্দা বান্দি যাকাত যখন তুই দিবে তোর মাল হালাল হয়ে যাইবে। আর ওই হালাল মাল যখন তুই ব্যয় করবে নিজের জন্য, পরিবারের জন্য, সেটা খাওয়া দাওয়া করবে, মালের বিনিময়ে তোর শরীরের মধ্যে যে রক্ত মাংস হবে, ওই রক্ত মাংস নিয়ে যখন তুই আমি আল্লাহর কাছে হাত বাড়াইবে, আমি আল্লাহ তুই হাত পাততে দেরি হবে, তোর দোয়া কবুল করতে আমি দেরি করব না। এজন্য ভাই এই বয়ানগুলি আজকে যেমন আমি আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি, আল্লাহর নবী মদিনার মধ্যে একদিন বয়ান করতেছেন। ও মদিনাবাসী, ও সাহাবারা, শুনো শুনো, তোমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তোমরা যারা যাকাত আদায় করবে তোমাদের মাল হবে পুত পবিত্র। তোমাদের মালের মধ্যে হারাম কিছু থাকবে না। তোমাদের মালের মধ্যে আল্লাহ বরকত দিবেন। তোমাদের মালের মুহাফাজা করবেন স্বয়ং আল্লাহ। এইভাবে যখন আল্লাহর নবী বয়ান করতেছেন, এক ইহুদি মহিলা আল্লাহর নবীর এই ঘটনা, এই কথা শোনার পর ইহুদি সে ঈমান আনে নাই, বেঈমান, সে বাড়িতে যাইয়া অনেক টাকাওয়ালা মহিলা বাড়িতে গিয়ে সম্পদ হিসাব কইরা 40 ভাগের 1 ভাগ, 40,000 1,000, 80,000 2,000, লাখে 2,500 টাকা, এরকম ভাবে যত লাখ যত কোটি টাকা আছে হিসাব করে সে যাকাত দিতেছে। প্রতিবেশী বলতেছে, ও মহিলা, কি জন্য তুমি যাকাত দিতেছ? তুমি তো মুসলমান না, তুমি তো হলা ইহুদি ধর্মের মানুষ, অতএব তুমি কেন যাকাত দিবে? মহিলা বলে, না না, আমি যাকাত দিব। আমি এমন একজন ব্যক্তির জবান থেকে আমি কথা শুনে আসছি, আল্লাহর নবী মুহাম্মদ বলেছেন, মুহাম্মদের জবান থেকে আমি শুনছি, যে ব্যক্তি যাকাত দিবে ওই ব্যক্তির মাল স্বয়ং আসমানওয়ালা মুহাম্মদের আল্লাহ হেফাজত করবে। ও ভাই, ও ভাইরা শুনো, যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই ব্যক্তি এই বিষয়টা নিয়েও সে মিথ্যাচার করবে না। অতএব তার কথার উপর বিশ্বাস করে, ইয়াকিন করে আমি আজকে যাকাত দিয়ে দিতেছি। মহিলা যাকাত আদায় করে দেয় আল্লাহর নবীর কথার উপর, কারণ আল্লাহর নবী বলছেন যাকাত দিলে মালের হেফাজত করবে কে? আল্লাহ। মহিলা কিছুদিন পর ব্যবসায়ী কাফেলা দিয়ে সিরিয়ার মধ্যে পাঠাইয়া দেয়। সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য কইরা উট নিয়ে ম্যানেজার যখন ফিরে আসে, মরুভূমি দিয়ে চলে উট যখন চলতেছে হঠাৎ করে সামনে ডাকাত দল অ্যাটাক করেছে ব্যবসায়ী কাফেলাকে। ডাকাতি শুরু হয়ে গেছে, চিন্তায় শুরু হয়ে গেছে। এমন সময় ওই মহিলার যে উট ছিল, উটের মধ্যে যে একটা সর্দার থাকে, উটের মধ্যেও ওই সর্দার উটের পায়ের সাথে মরুভূমির যে এই পাথর আছে, পাথরের সংঘর্ষ হয়। এমন সংঘর্ষ, যেই সংঘর্ষের কারণে উটের পায়ের মধ্যে অত্যন্ত ব্যথায় ব্যথিত হইয়া উটটা বসে পড়ে, আর সামনে চলে না। পিছনে তার ইত্তেবা করছিল, যেই উটগুলি পিছনে ছিল তার পিছনে চলছিল, সমস্ত উটগুলি থেমে যায়, ওইগুলিও বসে যায়। এমন সময় ওই ফাঁক দিয়ে ডাকাত দল সামনে ডাকাতি করে তারা চলে যায়। এবার ওই উটটা কিছুক্ষণ পর বালা হওয়ার পর সে আবার সামনের দিকে মদিনার দিকে রওনা হয়। এমন সময় মহিলা যখন বাড়িতে
তার উটগুলি নিয়ে ম্যানেজার ভিতরে হন হন করে, উটের শব্দ যে হন হন শব্দ করে ভিতরে ঢুকতেছে। মহিলা অত্যন্ত খুশি হয়ে যায়, ম্যানেজারকে বলে, ও ম্যানেজার সাহেব, আমি ইতিমধ্যে অবগত হয়ে গেছি মরুভূমির মধ্যে ডাকাতি হয়েছে, অতএব তোমাদের কি ডাকাত দেখে নাই, তোমাদের কি ডাকাত ধরে নাই? এবার ম্যানেজার বলে, ও মহিলা, ও মনিব, এমন এমন ঘটনা মরুভূমির মধ্যে হয়েছে, উট আমাদের অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে কিছু সময় আমাদের ব্যয় হয়ে গেছে। সামনে যখন অগ্রসর হয়ে ডাকাত দল আর ছিল না, তারা চলে গেছে, এর মাধ্যমে আমরা বেঁচে যাই। এবার ওই ইহুদি মহিলা বলে, ও ম্যানেজার সাহেব, না না, ওই উটের কারণে উটে পায়ে ব্যথায় ব্যথিত হয়ে গেছে, এই জন্য তুমি বেঁচে গেছো, মাল নিয়ে নিরাপদে ফিরে গেছো, এটা হতে পারে না। না না, আমি মুহাম্মদের কথা বিশ্বাস করে আমি যাকাত দিয়েছিলাম, এই যাকাতের বিনিময়ে স্বয়ং আসমানওয়ালা আমার মালের হেফাজত করেছি। মহিলা এবার বলে, ও ম্যানেজার সাহেব শুনো, যেই মুহাম্মদের কথায় বিশ্বাস করে আমি যাকাত দিয়েছি, আর আমার মাল স্বয়ং আসমানওয়ালা তিনি হেফাজত করেছেন, আর ওই মুহাম্মদের মুখ থেকে শুনছি, জবান থেকে শুনছি, ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালিমা পড়লে আল্লাহ নাকি জান্নাত দিবে মৃত্যুর পরে, অতএব মুহাম্মদের ওই কথাটাও মিথ্যা হতে পারে না। সুতরাং মহিলা পাক পবিত্র হইয়া আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ও মুহাম্মদ, আমার সব বুঝে এসে গেছে, অতএব আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মহিলা মুসলমান হয়ে যায়। ওরে ভাই, এক ইহুদি মহিলা বিশ্বাস করেছে, তার বিশ্বাস বড় দৃঢ় ছিল, পাকাপোক্ত বিশ্বাস ছিল, যার কারণে আল্লাহ তার মাল হেফাজত করেছেন। আর আমরা মুসলমান হইয়া আমরা আল্লাহ নবীর কথা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে চাই না। হয় কি হয় না, হয় কি হয় না, এমন একটা দুটানার মধ্যে থাকি, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর নবী বলেছেন, ও নবী, আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেছেন, ও হাবিব আমার, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, আপনি আপনার সমস্ত উম্মতি মুহাম্মদীদের থেকে আপনি কি করেন? সদকা অর্থাৎ যাকাত গ্রহণ করুন। আল্লাহ বলেন যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করলে, যাকাত আদায় করলে, যাকাত দিলে কি হবে? আল্লাহ বলেন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন তাদের মালটা পুত পবিত্র হইয়া যাইবে, তাদের মাল আর অপবিত্র থাকবে না। মানুষ যখন বায়ু ছাড়ে, অজু ভাঙ্গার কারণগুলি যখন তার মধ্যে পাওয়া যায়, সংগঠিত হয়ে যায় কোনো ব্যক্তির মাধ্যমে, তখন তার আর অজু থাকে না, থাকে কিনা? কেউ যদি বায়ু ছাড়ে, ওই ব্যক্তির যেমন অজু চলে যায়, কেউ প্রস্রাব করলে যেমন অজু চলে যায়, পায়খানা করলে যেরকম ভাবে অজু চলে যায়, মুখ ভরিয়া বমি করলে যেরকম ভাবে অজু ভেঙে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন ওই অজু ভাঙ্গার পর অজু জোড়া লাগানোর জন্য, পুত পবিত্র হওয়ার জন্য যেরকম ভাবে অজুর দরকার হয়, ঠিক তেমনি ভাবে মালকে পুত পবিত্র করার জন্য যাকাত দিতে হয়। বান্দা, যাকাত দিবা তো আল্লাহ এর বিনিময়ে তোমার মাল পুত পবিত্র করে দিবি। আর মাল যখন পুত পবিত্র হয়ে যাইব, ওই মাল যখন নিজে খাইবা, নিজের ইবাদত কবুল হইবে, সন্তানকে খাওয়াইবা, সন্তান তোমার বাধ্যগত হইবে, তুমি যেইভাবে বলবা ওইভাবে চলবে। সন্তান বেয়াদব হবে না, সন্তান কাপ্তান হবে না, সন্তান জিনাখোর হবে না, সন্তান বাবাখোর হবে না, সন্তান মদখোর হবে না। তুমি যেইভাবে চাইবা তোমার সন্তান ওইভাবে গঠন হবে। আল্লাহ বলেন, ও হাবিব, যাকাত আদায় করেন, আর যারা যাকাত দিবে, ইন্না সলাতাকা সাকানুল লাহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, আর তাদের জন্য আপনি নবী আমার কাছে দোয়া করুন, তাদের জন্য আপনি দোয়া করুন।
ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আর নিশ্চয় তাদের জন্য, ইন্না সলাতাকা নিশ্চয় আপনার দোয়া, সাকানুল লাহুম তাদের জন্য নিয়ে আসবে প্রশান্তি, প্রশান্তি, অশান্তি থাকবে না পরিবারের মধ্যে, শুধু শান্তি আর শান্তি। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু তিনি শুনেন। অতএব আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, যাকাত দিয়ে যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাইছেন, যাকাত দেওয়ার দরকার আছে কিনা বলেন? যাকাতের নেশাব কতটুকু আমরা সকলেই জানি। যাকাতের নেশাব হলো 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। কত ভরি? 7.5 তোলা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা, 52.5 ভরি রূপার মালিক যদি কেউ হয়, এবং ওই মালটা অথবা এই পরিমাণ টাকার সে মালিক হয়, স্বর্ণ থাকে অথবা রূপা থাকে, অথবা এই পরিমাণ টাকা কারো কাছে থাকে, আর সেই মালটা 1 বছর অতিবাহিত হয়। কতদিন? 1 বছর আপনার কাছে থাকে, তাহলে ওই মালের উপর যাকাত ফরজ। ওই মালের উপর কি যাকাত ফরজ। আর ওই যাকাতটা কেমনে? যাকাতটা হলো শতকরা 2.5 টাকা। কত টাকা? শতকরা 2.5 টাকা। তাহলে লাখে 2.5 তাহলে কোটিতে 2.5 লক্ষ টাকা। কেউ যদি 1 কোটি টাকার মালিক হয়, তাহলে তার 2.5 লক্ষ টাকা তার উপর যাকাত ফরজ। কেউ যদি 2 কোটি টাকার মালিক হয়, 5 লক্ষ টাকা তার উপর যাকাত ফরজ। অতএব আপনার মালের হিসাব আপনিই জানেন। আপনি যদি ওই যাকাত পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, তাহলে হিসাব করে যাকাত দিয়ে দিবেন। নতুবা এর না দিলে কি হবে? যাকাত না দিলে কি হবে? যাকাত না দিলে আল্লাহ তাআলা তার শাস্তিও রেখেছেন অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমাদের মধ্য থেকে যারা স্বর্ণ এবং রূপা, ধন সম্পদ যারা সঞ্চয় করবে, একত্রিত করবে, জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে না, যাকাত দিবে না, দান সদকা করবে না, এরকম ভাবে সদকা করবে না, ফিতরা দিবে না, কোনো কিছুর সে তোয়াক্কা করবে না। মাল পাইছে আর বসে বসে সে খাইবে, আল্লাহর কোনো বিধানের তোয়াক্কা করবে না। আল্লাহ বলেন, ও হাবিব, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জাহান্নামের সুসংবাদ হয় নাকি জান্নাতের সুসংবাদ? আল্লাহ টিটকারি কইরা, আল্লাহ তাদেরকে টিটকারি কইরা, আল্লাহ তাদেরকে খুঁচা দিয়ে বলে, ও হাবিব, আপনি তাদেরকে জাহান্নামের আগুনের সুসংবাদ দিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলে দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এমনি ভাবে যারা মাল জমা করবে, তাদের সমস্ত মালগুলিকে কিয়ামতের দিন কামার যেরকম ভাবে আগুনের মধ্যে লোহা জ্বালাইতে ওই লোহা যেরকম ভাবে লাল করে এটাকে পিটায় কিনা, কামার যেরকম ভাবে ওটাকে পিটায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, কিয়ামতের দিন ওই তোমার সম্পদগুলিকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে পোড়াইতে ওরকম ভাবে লাল করা হবে। লাল করানোর পর জিবাহুহুম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কিয়ামতের দিন ওই লাল জিনিসগুলিকে, তোমার মালগুলিকে পুরাইয়া লাল বানাইয়া তোমার
তোমার কপালের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে, তোমার পাঁজরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, তোমার পৃষ্ঠে লাগিয়ে দেওয়া হবে, তোমার পিঠের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, এরকম ভাবে পুরা শরীরটার মধ্যে তোমাকে ছেঁকা দেওয়া হবে, আগুন দিয়ে তোমাকে দগ্ধ করা হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, এটা তোমার মাল, তুমি যে দুনিয়ার মধ্যে জমা করছিলা, অতএব আজকে শাস্তি তুমি ভোগ করো। এজন্য ভাই, যাকাত যে না দিবে সে অত্যন্ত গর্হিত কাজ করলো, আর যাকাত যে অস্বীকার করবে সে বেঈমান হয়ে যাবে, তার আর ঈমান থাকবে না। আল্লাহর নবীর ইন্তিকালের পর সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছিলেন। যারা যাকাত দিতে অস্বীকার করেছিল ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে, ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহর নবীর ওই সাহাবী তাই তিনি যুদ্ধ করছিলেন। অতএব যাকাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড়লোক ছোটলোক সমস্ত ব্যক্তিদের মধ্যে যে একটা বৈষম্য তৈরি হয়, এই যাকাতের বিনিময়ে এই বৈষম্যটা, উঁচা নিচাটা দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলেই মাল হিসাব করে কি করব? যাকাত দিয়ে দিব।